বীরে শিফা। বদর যুদ্ধে যাওয়ার সময় এই কূপের পানি পান করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কূপের নোনা পানি নবীজি তার পবিত্র থুথু মোবারক ছিটিয়ে মিষ্টি পানিতে পরিণত করেছিলেন। রোগ মুক্তির জন্য সারা দুনিয়ার মানুষ এই কূপের পানি পান করেন। এটাই বীরে শিফা। আরবি বীর অর্থ কুয়া, আর শিফা অর্থ আরোগ্য লাভ বা রোগ থেকে মুক্তি পাওয়া। মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে ঠিক এই স্থানে এসে সাহাবায়ে কেরাম তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। কঠিন সেই মুহূর্তে এখানকার এই কূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো কাফেলাকে কিছুটা স্বস্তি দিলেও দেখা যায় এর পানি সমুদ্রের পানির মতোই নোনা, কোনোভাবেই তা পান করার উপযোগী নয়। সাহাবীদের একজন কূপের পানি পান করে এর নোনা ভাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তখন নবীজি এই কূপের কাছে এসে আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের পবিত্র থুথু মোবারক এর পানিতে ছিটিয়ে দেন, আর সঙ্গে সঙ্গেই আল্লাহর রহমতে মুহূর্তের মধ্যেই এই কূপের নোনা জল মিষ্টি এবং সুপেয় পানিতে পরিণত হয়। বদরের যুদ্ধে যাওয়ার পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের পিপাসা নিবারণের জন্য যখন হন্য হয়ে খুঁজছিলেন পানি, তখন তারা কোথাও আসলে পানি খুঁজে পাচ্ছিলেন না। ঠিক এই মুহূর্তে তারা যখন এই পর্যায়ে এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে যখন তারা আসেন, তখন তারা একটি কুয়া দেখতে পান। আমার পেছনে যে কুয়াটি দেখা যাচ্ছে এটাই সেই কুয়া যেই কুয়াটি সাহাবীরা খুঁজে পেয়েছিলেন, এবং সাহাবীরা তখন এই কুয়ার জল পান করার জন্য উঠান, কিন্তু উঠানোর পরে দেখেন কুয়ার পানি আসলে সমুদ্রের পানির মতো লবণাক্ত, কোনোভাবেই খাওয়া যাবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুয়ার পানি আসলে লবণাক্ত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন এবং দোয়া করে তার থুথু মোবারক এই কুয়ার পানির উপরে নিক্ষেপ করেন, এবং সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা এই কুয়ার লবণাক্ত পানি একেবারে সুমিষ্ট পানিতে পরিণত করেন। এবং আজও যেই পানি এখানে আছে, এবং এই আদি কুয়া থেকে এখন মোটর দিয়ে পানি উঠানো হয়, এবং সেই পানি সারা পৃথিবী থেকে এখানে যারা আসেন তারা শিফার উদ্দেশ্যে, রোগ নিরাময়ের উদ্দেশ্যে, কেউ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুয়ার পানি পান করেছেন সেই কুয়ার পানি নিজেও পান করবেন, এমন উদ্দেশ্য নিয়েই এখানে আসেন, পানি সংগ্রহ করেন এবং পান করেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পবিত্র থুথু মোবারক এই কূপের ভেতরে ফেলেন, তখন কূপটির লবণ পানি যেমন মিষ্টি পানিতে পরিণত হয়, একইভাবে আল্লাহর নির্দেশে এর তলায় থাকা পানি একেবারে ওপরে উঠে আসে, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি নামিয়ে নয়, হাত দিয়েই এর পানি পান করতে পারেন। মূলত এরপর থেকেই এই কূপটি মানুষের কাছে বিশেষ মর্যাদা লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতের স্মৃতি আজও এই কূপের পানির সঙ্গে জড়িয়ে আছে। অনেক ভিড়, এই পানিটুকু নিতে আমার কমপক্ষে 5 মিনিট লেগেছে। মানুষ খুব ধাক্কাধাক্কি করছে, বয়স্কদের যে আগে দেবে এইরকম সৌজন্য বোধটাও দেখাচ্ছে না, যে যার মতো পারছে, মনে হয় যেন গায়ে যার শক্তি বেশি সেই পানি নিচ্ছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করার পর আস্তে 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 আমার বোতলটা একসময় অটোমেটিক সেই ইয়েতে চলে গেছে, তো যে কারণে আমার একটু টাইম বেশি লেগেছে, কিন্তু পানি আমি পেয়েছি। বিসমিল্লাহ। পানিটা অবশ্যই মিষ্টি পানি, কোনো সন্দেহ নেই,
কিন্তু আমাদের গ্রামের যে পানি ওইরকম না, এটা একটু ব্যতিক্রমী। এটার স্বাদটা কিছুটা একটু সামান্য একটু হলেও স্যালাইন মেশাইলে যেমন হয় ঠিক ওই রকম। ধরেন অনেক লবণাক্ত এরকম না, এক গ্লাস পানির মধ্যে 1 চিমটি লবণ দিলে যেমন হয় ওই রকম স্বাদ এখন আমি লক্ষ্য করছি। তবে এটা যদি ফ্রিজে রাখা যায় তাহলে আমার মনে হয় যে ওই লবণাক্তটুকু কেটে যাবে। এটা ঠিক লবণ বলা যায় না, যেমন আমার মুখে স্বাদটা লেগেছে ওইরকমই আমি বললাম আর কি। এটা কারো কাছে লবণ নাও লাগতে পারে। হ্যাঁ দর্শক, এই কূপের পানি যে একসময় নোনা ছিল তা আপনি এখানে এসে এই পানি পান করলেই অনুভব করতে পারবেন। এর পানি সত্যিকার অর্থেই একটু মিষ্টি মিষ্টি স্বাদ, নর্মাল কূপ বা নলকূপের পানির মতো নয়। শত শত বছর ধরে মানুষের মাঝে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে, এই কূপের পানি পান করলে আল্লাহর রহমতে বিভিন্ন কঠিন রোগ ব্যাধি থেকে শিফা বা আরোগ্য লাভ করা যায়। আর মূলত এ কারণেই এই কূপটির নাম বীরে শিফা বা রোগ মুক্তির কূপ। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা জিয়ারতকারীরা এখানে এসে এই পানি পান করেন। অনেকেই ছোট বড় জারে করে ভরে সঙ্গে করে নিয়েও যান নিজ দেশে। বীরে শিফার পানি নেওয়ার জন্য এখানে বিভিন্ন মাপের জার পাওয়া যায়, যার মূল্য সাধারণত 2 থেকে 5 রিয়ালের মধ্যে। অর্থাৎ আপনি যদি সঙ্গে করে বোতল নাও নিয়ে আসেন তবুও খুব সহজেই এখানকার পানি সঙ্গে করে যেমন নিয়ে যেতে পারবেন, তেমনি এখানে পান করেও অনুভব করতে পারবেন তপ্ত মরুভূমির মাঝখানে থাকা এই কূপ মানুষের জন্য আসলে কত বড় নেয়ামত। আশপাশে গাছপালা কিচ্ছু নেই, রয়েছে শুধুই বড় বড় পাহাড় আর উন্মুক্ত রুক্ষ মরুপ্রান্তর। এমন উত্তপ্ত পরিবেশে আপনার যখন তৃষ্ণা লাগবে কেবল তখনই অনুভব করতে পারবেন এই কূপ মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় নেয়ামত। দর্শক, একটা বিষয় সেটা হলো আপনারা পবিত্র জমজমের পানি কিন্তু খুব সহজেই পান করতে পারবেন। মক্কা মদিনা 2 স্থানেই পাওয়া যায় জমজমের পানি, কিন্তু বীরে শিফার অত্যন্ত বরকতময় এই পানি পান করা কিন্তু খুব সহজ নয়। কেননা এই কূপটি কোথায় অবস্থিত সেটাই অনেকে জানে না। বাংলাদেশ থেকে যে লক্ষাধিক হাজি পবিত্র হজ পালনের জন্য প্রতি বছর আসেন তাদের মধ্যে আমার ধারণা হয়তো হাতে গোনা 2-4 হাজার মানুষ এর সম্পর্কে জানেন। তবে এই কূপটির এখানে আসার সহজ একটি উপায় আছে। আমি আগের ভিডিওতেই বদর যুদ্ধের সেই রক্তাক্ত প্রান্তর দেখিয়েছিলাম যেখানে আবু জেহেল নিহত হয়েছিল। বদর যুদ্ধের প্রকৃত কারণ কি ছিল, আবু জেহেল সেই ময়দানে কি করেছিল, তার শেষ কথা কি ছিল, সব কিছু তুলে ধরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি হাতে নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিল এবং সেই বালি কাফেরদের প্রত্যেকের চোখে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। সেই ময়দান আমি গত ভিডিওতে দেখিয়েছি। যে পাহাড় থেকে ফেরেশতারা বের হয়ে মুসলিমদের সাহায্য করেছিল সেই পাহাড়ও দেখিয়েছি। বদর যুদ্ধের পূর্ণাঙ্গ ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রেক্ষাপট ধারাবাহিকভাবে সেই ভিডিওতে আমি তুলে ধরেছি। সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এই কূপ কিভাবে নবীজির জীবনে এলো সেটাও জানতে পারবেন। এই কূপ বদর যুদ্ধের সাথে সম্পর্কিত। মদিনা থেকে বদরের দূরত্ব 150 কিলোমিটার। আপনি মদিনা থেকে বদর যখন যাবেন তখন বদর থেকে ফেরার পথে 50 কিলোমিটার আসার পর একটি ভিন্ন রাস্তা পাবেন এবং সেই পথে কিছুটা এগিয়ে এলেই এটা দেখতে পাবেন। কম খরচে খুব সহজে যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই বাসে করে হাজিদের গ্রুপে আসবেন। আমিও বাসেই এসেছি। বদর প্রান্তর ঘুরে মদিনায় ফেরার পথে বাসগুলো এখানে আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য থামে। দর্শক মণ্ডলী, বীরে শিফা কোনো সাধারণ কূপ নয়। মিষ্টি পানিতে পরিণত হওয়ার পর এ পথে যাতায়াতকারী সকল কাফেলার জন্যই এই কূপ এক পরম আশ্রয় এবং সেই থেকে আজ অবধি প্রায় 1400 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও
বদরের পথে দাঁড়িয়ে থাকা এই কূপ এখনও বহন করে চলেছে ইসলামী ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়ের স্মৃতি। বীরে শিফা শুধু একটি কূপ নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার এক ঐতিহাসিক নিদর্শন।